ঢাকা ভাই আসেন, একলা গোসল করে মজা নাই। কি হলো, কোন রাস্তা খুঁজে পাইলেন? আরে ভাই কথা না কন না কন, মাথা তো লাগাবেন। শোনেন, হইলে এরকম করবেন আর না হইলে এরকম করবেন। কি হলো, গেটির ব্যারাম লড়ে সরে না। বরিশালে ভাই, ঢাকায় ভাই তো নদীতে গোসল করার অভ্যাস নাই। আপনি তো নদীর দেশের মানুষ, আসেন একলা গোসল করে মজা পাইতেছি না। কি হলো, আপনারও কি ঢাকায় ভাইয়ের মতো রোগ হইলো নাকি? নাম বলছ না কেন? এই তোরা আমি কিন্তু নল সিটি বাজাই দেব। হ্যাঁ, ফাজলামি করছ আমার লাগে। এক কথা বল, কথা কথা এ এই নাম বল। আমি তোর কাছে নাম জানতে নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি এই গ্রামে থাকি না, এই গ্রাম ছাড়ি দিছি, সিলে চলে গেছে। দোকানদারি করি না এখন, দোকান ছাড়ি দিয়ে বেশি দিয়ে আল্লাহর পথে চলে গেছি চিল্লায়। ভালো। জি ভালো, খুব ভালো, খুব ভালো। জি, আমি এই গ্রামে থাকুন না, চিল্লায় 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 চলে যান, চিল্লায় ভালো লাগে। যাই, আসসালামু আলাইকুম। স্বপন কোথায়? কেস মিজান, জামাল উদ্দিন, ফারুক মাস্টার। আপনার দোকানে একটা টেলিভিশন দেওয়া হয়েছিল, টেলিভিশনটা কে দিয়েছিল? কেন? রাতে দোকান বন্ধ করে আড্ডা হতো, আড্ডায় কারা কারা থাকতো?
কাকা কাকা আল্লাহর কুদরত, কাকা আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলেন কাকা। কাকা চোখে যদি না দেখতাম কাকা বিশ্বাস করতে পারতাম না কাকা। আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে, দিন রে রাত যাইতে দিন, আল্লাহ সব পারে, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত কাকা, আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন কাকা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর রহমত, আল্লাহর রহমত কাকা। ও ভাই শুনেন, ও ভাই শুনেন, আমি কি দেখলাম, কি হলো ভাই? সারোয়ার মিয়া, সারোয়ার মিয়া কই হারায় গেল, দিন গেল মাস গেল, আবার কই থেকে নাজিল হলো? আল্লাহর কুদরত, আল্লাহর রহমত ভাই, ভাই বিশ্বাস করবেন না। কাকা কাকা আল্লাহ সব পারে, আল্লাহর রহমত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ভাই। সারোয়ার মিয়া হারায় গেল, দিন গেল মাস গেল, ফিরাইলো। আল্লাহ পূজারে রাজা, রাজারে পূজা, পূজারে রাজা, রাজারে পূজা, আল্লাহ রাজারে, আল্লাহ রাজারে পূজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পূজারে রাজা বানাইতে পারে, রাজারে পূজা বানাইতে পারে, আল্লাহ দিনে রাত করতে পারে, রাতে দিন করতে পারে, মরণে জিন্দা করতে পারে। সারোয়ার মিয়া কই গেল কাকা? কাকা সারোয়ার মিয়া গেল কই? সারোয়ার মিয়া একদিন গেল মাস গেল নাই, কই থেকে নাজিল হয়ে গেল? আমি যদি চোখে না দেখতাম কাকা। স্যার এপিএস তো স্যার আর পাগল বানাই দিল, আলোকে জানি কি কথা কইব। আরে খালি ফোন দে, আই লাইন কাটি, আবার ফোন দে, আবার কাটি, আবার কাটি, আবার ফোন দে। স্যার আপনি একটু দমক দিয়ে দেন তো স্যার। এই পিএস কি হইছে? স্যার স্যার আর এন্তন লই যান স্যার, স্যার আর ডর লাগে স্যার, আর এন্তন লই যান প্লিজ স্যার। ভাল লাগবো কেমনে? রাজপ্রাসাদে রইছ, ভালো মন্দ খাইতেছ, আর আমি সিরে খেতা নিচে কার্টন, এর মধ্যে হইয়া রাত কাটিবে লাগছি। স্যার নরম কথায় কাম হইতো না, একটা জোরে দমক দেন না স্যার। স্যার আর রাজপ্রাসাদ দিয়ে কিরম স্যার, আপনি না থাকলে আর রাজপ্রাসাদের আর কি হইব স্যার, আর একলা একলা ভালো লাগে না স্যার। তার মানে ওই রাজপ্রাসাদ ছাইরে এই কার্টনের মধ্যে বইবে, সিরা খেতার মধ্যে হইবে। আপনারা ছাড়া একা একা কোনো সময় যাই না স্যার, আরে প্লিজ আপনার কাছে লই যান। তোমার যেহেনে রাখি ওখানেই থাকবা, এক চুল লড়বা তো খবর আছে। আপনি যেখানে থাকবেন আইয়েনে যাইব, আপনি যা খাইবেন তাই কেমন, যত কষ্ট করে না আমার লগে দাম, আপনি কাপড় চোপড় ধুই দেবো, আপনার গোসল করে দেবো স্যার, আপনার হাত পা টিপে দেবো স্যার। আপনি আল্লাহ রেছেন স্যার, আর ভালো লাগে না স্যার, আর আপনার কাছে লই যান স্যার। স্যার মানুষের ডরে ঘরে তোর মারিতে পারি না স্যার। এই ফোনটা কর সব না স্যার। সেক্রেটারি রান্নার ব্যবস্থা কর। জি স্যার। ভাবি, ও ভাবি, ভাবি দৌড়ে বেরোন, ও ভাবি দৌড়ে বেরোন, ঘর থেকে দৌড়ে বেরোন। সমস্যা নাই, বিপদে বললে মায়া মাইসের চেহারা দেখলে এমন কিছু হইতো না। আল্লাহ দেখতেছে না কি হইতেছে। ভাবি আগে কোনোদিন আইছি? সমস্যা নাই, আগে কোনোদিন ফেস টু ফেস হইছি? আজকে বিপদে বলে নিতে আইছি। ভাবি সরো ভাই ফিরে আইছে। কি হয়েছে? আমগো সরোর ভাই ফিরে আইছে। কোন সরোর ভাই? মা আপনার জামাই আমগো সরোর ভাই ফিরে আইছে। কি করে? কই সে? কি করে? কোনো প্রশ্ন করেন না, আগে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, পরে জানামাজ বিছান, জানামাজ বিছিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, 4 রাকাত নমাজ আদায় করেন, তারপর বাকি কথা। আরে এমনি কই যান, এমনি না তো, এমনি কই যান?
মিয়া থামো। স্যার, ও স্যার, খবর শুনছেন নি? কি খবর? সারোর ভাই তো ফিরাইছে। এই থাম, এই সারোর ভাই ফিরাইছে। কোন সরোয়ার ভাই? আমগো সারোর ভাই। আমাকে সরোয়ার ভাই মানে? আরে শিউলি ম্যাডামের জামাই সারোর ভাই। দূর, এ তো কবে হারাই গেছে। বেঁচে আছে না মরে গেছে এটা আল্লাহ পাকি ভালো আরে জানে। হেই সারোর ভাই ফিরাইছে। হেই ফিরা আসলে গ্রামের মধ্যে তর্কাতর্কি একদম ঝামেলা লেগে গেছে গা। কেউ বিশ্বাস করে তো কেউ বিশ্বাস করে না, একজন বিশ্বাস করলে তিনজন বিশ্বাস করে না, তিনজন বিশ্বাস করলে 300 জন অবিশ্বাস করে। এই বিশ্বাস অবিশ্বাস নিয়ে সমাজের মধ্যে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ লাগিয়ে গেছে গা। আপনি তো কিছুই জানেন না। কইছিলেন আপনি? না, আমি তো ওই যে স্কুলের একটা ঝামেলা নিয়ে গত কয়দিন শিক্ষা বোর্ডে দৌড়াদৌড়ির মধ্যে আছিলাম, এর মধ্যে এত বড় আজগবি ঘটনা ঘটে গেল। হ, ঠান্ডা বড় মাইসের মতো আগ করে আছেন কে? সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত। ঘরে যে 4 রাকাত নফল নামাজ আদায় করেন। আমি তো নিয়ত করে লাইছি। কি নিয়ত করছো? সিলে চলে যান ডাইরেক্ট 3 মাস, কোনো লড়াচড়া নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুম, সারোর ভাইয়ের লেগে দোয়া করুম, খালি শুকরিয়া করুম। এটা আল্লাহর রহমত, কুদরত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এখন বেরোন এখান থেকে। ওসি সাহেব কই? ওই সাহেব আপনি কি করবেন? বেরোন। কোথায় উনি? উনি যেখানে মনে হয় সেখানে, আপনি বেরোন। আমি ওসি সাহেবের সাথে দেখা করবো, আমার দরকার আছে। ওই সাহেবের সাথে দেখা করা যাবে না। ওই সাহেব কি মোহরি না পান দোকানদার যে যার সাথে সাথে দেখা করবে? বেরোন, এখন বেরোন। আই ধরো, বের করো। এই, বাঁচেন! সরোয়ার, সরোয়ার, শিউলি, হাই শিউলি। তুই কারে বলা? এই, তুমি না কইছো সরোয়ার ফিরে আইছে? কই, বাড়িতে কেউ নাই, ঘরে তো তালা মারা। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর হইছে কি খুইলা কও? সারোর নিয়ে ফিরাইছে, আপনার আমার মতো ফিরাইছে। কার মতো ফিরে আইছে? এছাড়া না বললাম আপনি শুকরিয়া আদায় করতে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এটা আল্লাহর কুদরত। আরে বে কি হইছে খুইলা কও? সারোর মিয়া তো আপনার আমার মতো ফিরা হয় নাই। কার মতো আইছে? সে ওসি হয়ে ফিরাইছে। যাত্রাইল ওসি, যাত্রাইল ওসি। যারে পাইতাছে মদখোর, জুয়াখোর, হেরেনখোর সব পিড়ে ফাড়ে ফলাইতেছে। আমি তো চিল্লে গিয়ে বাঁচি গেছি, তাহলে সবার আগে আমার আগে হুয়া তাইতো। এই, সারা মিয়া ওসি হয়ে কেমনে? এই বয়সে কে সরকারি চাকরি পায়? আপনারা বললাম সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আরে এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব এটা? সম্ভব, আল্লাহ পাক চাইলে সব সম্ভব। চোখে দেখেন কিছু? দেখেন তো, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে কিছু দেখেন না। দেখেন কচু, দেখেন কচু, কচু হাইন্না কচু। আল্লাহ চাইলে এই চোখ দিয়া চশমা ছাড়া পরিষ্কার দেখবেন, ইলিশ মাছের মতো চকচকা। এটা নামে আল্লাহর কুদরত। এই বেটা ফাজিল কোথাকার, হ্যাঁ? দুদিন লেখা চিল্লে যাইয়া ওস্তাদ হয়ে গেছো, হ্যাঁ? মারানা হয়ে গেছো। ওয়াজ করো, নসিহত করো। তোমার সাথে ওয়াজ নসিহত আমি কম জানি? বেটা ফাজিল কোথাকার। স্যার, আমার ভিতরে কুদরতি খেলা উতরাইতেছে স্যার, কুদরতি খেলা উতরাইতেছে। এই কুদরতি খেলা আমি কিছু কথা কইয়া ফেলেছি স্যার আপনারে। সব কিছুর পরে তো আপনি আমার স্যার, আমি তো আপনার বাইসলাম করতে পারি না। আপনি একটু নিজের চোখে চলেন, নিজের চোখে একটু দেখেন রামগঞ্জ থানায়। স্যার আমি আর একটু দেখেন স্যার, চলেন। যা।
এরে সব না এই মিজান না মানে আমার বাকি জীবন কি এরকম পলিয়া বলে থাকো লাগবো? স্যার আপনি হলেন একজন পলিটিশিয়ান, আপনি ব্যবহার করবেন পলিটিশিয়ানের মতো, আপনি চোরটাকে দিনজুর বিজয়ের মতো ব্যবহার করেন কিল্লাই। এক থাপ্পড় গাল ধালা দিমু সাবুঞ্জে তোর। হ্যাঁ তুই আজ স্যার ইন্দুর বিলাই কইলি? হ্যাঁ আই কি স্যার রে ইন্দুর বিলাই কইছিনি, চোর ডাকাত কইছি না, আই কইছি স্যারে ফলানোর পর থেকে চোরটাকে ইন্দুর বিলাইয়ের মতো ব্যবহার করতেছে। হারামজাদা, হ্যাঁ খাদের ভিতরে সিয়া হলা, ইন্দুর হলা, ক্যাঁচা হলা, তোর মতো সাবুঞ্জ অবশ্য হলাইতে পারে। আর চোর ডকাইত হলায় খাদের ভিতরে। একজন পলিটিশিয়ান যখন হলায় তখন সেটাকে ফলানি বলে না, এটাকে আত্মগোপন বলে, জানি রাখিস। এ বেটা তুই জানোস কিছু? হ্যাঁ একজন পলিটিশিয়ান, একজন রাজনীতিবিদ জেল হইতে পারে, রিমান্ড হইতে পারে, জরিমানা হইতে পারে, মাজার মধ্যে দড়ি বাঁধি আছে হ্যান্ডকাপ লাগাই জেলে চলে যেতে পারে। না হলে হাতে কি এর পলিটিশিয়ান রে বেটা? হ্যাঁ কেলার পলিটিশিয়ান, পলিটিশিয়ান মারাইতে আইছে। হ্যাঁ পলিটিশিয়ানের ফ বুঝছ বেটা, বটর করা সারাদিন ভাড়া করা ওই তিনজন কো স্যার হিগুন বাড়ির চতুর সাইডে ভাড়া দিতেছে। আমি বলে দিছি আমার বাড়ির ভিতরে যদি একটা কেস ঢুকে আমার স্যার কেস থেকে ডরায়। স্যার বাড়ির চতুর সাইডে কার্বনিক অ্যাসিড ডালতেছে, অ্যাসিডের একটু গন্ধ পাইছেন স্যার? এই খেতা বালির যা দেখতেছেন সব পরিষ্কার করা, কার্বনিক অ্যাসিডের কিঞ্চিত গন্ধ স্যার, নরমাল কোনো গন্ধ নাই, সব পরিষ্কার করা স্যার। তোমার একজন সরর ভাই মরে গেছে না, এই সরর ভাই আল্লাহ পাক যে ফিরে দিতেছে, লাখ লাখ শুকরিয়া। সবাই হাত তোলেন, ও ভাই হাত তোলেন না, হাত তোলেন না, অথচ হাত তোলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ভাই। হাত তোলেন না কেন ভাই? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহ তাদের হাত তোলেন। ভাবি ওই সরর ভাই কই? ভাবি সরর ভাই লয়ে নাই? ও ভাবি কতক্ষণ লাগে? ভাবি ও ভাবি কই সরর ভাই কই? ভুয়া খবরটা কেন মধ্যে কেটে চাইতেছে? আমি দিছি, আমি মুড়িয়া মুন্সি তুই হ্যাঁ তুই চালাইছো? হ্যাঁ আমি প্রথমে দুই চোখে সরবারে দেখে দৌড়ে ভাবিরে খবর দিছি। এই ভুয়া খবরটা সরানোর জন্য ইচ্ছা করতেছে এই জুতাটা লইয়ে তোর কানের মধ্যে ঠাস ঠাস করে তুই চবার দি। হ্যাঁ এই একটা মানুষ, একটা মাইয়া তার স্বামী কতদিন ধরে তার কোনো খোঁজ খবর নাই, এখন এই খবরটা দিয়া ভুয়া খবর ছড়ায়া এই মায়ের এসে খুন করছে না? বিশ্বাস কর। চুপ, খুন করছে না? আরে কি করা উচিত? আপনারা চুপ করেছেন কেন? আপনারা বিশ্বাস করুন, খোদার কসম। ভাই আমি দেখছি। স্যার একটা প্রশ্ন, ওয়ানলি ওয়ান কোশ্চেন। এই পলাতক অবস্থায় সবচেয়ে বেশি আপনাকে আর স্যার আপনি পলাতক করলেন কিলে? আর স্যার কি পলাতক? রাইট টিক পয়েন্ট দৈচ্যত এ গেল ওকে মার না থাক সবই 20 হরে মারিস। স্যার এই পলাতক স্যার এই আত্মগোপন অবস্থায় স্যার আপনার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে স্যার? ফারুক মাস্টার কেন? সবনিয়ার কথা কেন? তাইলে স্যার আর কথা কেন? আর স্যারের লাইফে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আন্নের মতো একটা বলদা পেয়ে আর স্যারের কপালে জুড়ছে। আগে আর আন্নে তো স্যারের পাশে বই রইছি, আঙ্গুরে মিস করবো কিলে? স্যার মিস করলে করতে পারে আমাকে ফারুক স্যার রে। ফারুক স্যারের তো কত আগে আল্লাহ 27 মন উপর লই গেছে। বলদা গুলাঙ্কা। আরে বেটা আঙ্গু কথা তো একটা কথার কথা কইলাম। স্যারের পরিবার আছে না, স্যারের পোলা মাইয়া আছে না? হ্যাঁ পোলা মাইয়া মানে আঙ্গু ছোট ম্যাডাম, ছোট স্যার, বড়টা ম্যাডাম। স্যার ওনারা কি সারা জীবন বিদেশে পড়ে থাকবে স্যার? দেশে আসবো না স্যার? আমরা কি তাদেরকে এক নজর দেখতে পাবো না স্যার? সব না উকিলটা খবর দে, আমার স্টে অর্ডারের খবর কি? বন্ধায় বন্ধায় টাকা দিবে লাগছি, আমার থেকে বন্ধ করার ভালো লাগে না, আমার ঘর থেকে বের কর। চল চল